420 বছর ধরে মা একই প্রথা মেনে পেটকাটি দুর্গার নিরঞ্জন পর্ব করা হলো শুক্রবার সকালে একাদশীর দিনে। পেটকাটি রূপেই দুর্গাকে পুজো করে চলেছে গদাইপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার। পেটকাটি দুর্গা বলে পরিচিত মা। একাদশীর দিনে প্রতিমা নিরঞ্জন করা হলো জঙ্গিপুর শ্মশান ঘাটে। শুক্রবার সকাল থেকেই বৃষ্টি হলেও দুর্যোগের মধ্যেও সাধারণ মানুষ ভিড় করেছিলেন এই নিরঞ্জন দেখতে ও মা দুর্গার আশীর্বাদ নিতে। পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হবার পর শুরু হয়েছে বিভিন্ন বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। প্রতিমা মণ্ডপ থেকে বের হয়ে নিরঞ্জন হতে 12 ঘন্টারও বেশি সময় লাগে। মায়ের যে আয়না বিসর্জন করা হয় হলুদ এবং মাখিয়ে, সেটাতে মায়ের বিসর্জন করার পর মায়ের মূর্তি দেখা যায়। এবং যেটা আপনারা এখন দেখছেন সেটা হচ্ছে এই যে জনসমাগম দেখছেন, এই জনসমাগমের জন্য মাকে নিয়ে আসা। এবং এখানে কালকে আমরা রাত্রি 2:30 নাগাদ পৌঁছাই। যেহেতু ওয়েদার খারাপ ছিল সেই কারণে আমরা আসতে পারিনি, দেরি ছিল। কিন্তু আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে আমরা মাকে নিয়ে কালকে আসবো না, কিন্তু তারপর দেখি যে আকাশ পরিষ্কার হয়, তারপর বেরাই। এবং মাঝপথে আসার পর দেখি যে বৃষ্টি হয়, তারপর মাকে পুরোটাই ঢেকে দেওয়া হয়। সকাল থেকে আপনার ওয়েদার দেখতে পাচ্ছেন এখন অব্দি ঠিকঠাকই আছে। মায়ের বাইচ অলরেডি চালু হয়েছে, অলরেডি আমরা সদরঘাট কমপ্লিট করেছি। জানা গিয়েছে দেবী এখানে পেটকাটি দুর্গা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে 420 বছরেরও বেশি পুরনো পুজো ঘিরে নানা কাহিনী রয়েছে। ঐতিহ্যের টানে আজও এখানে কাতারে কাতারে দর্শনার্থী হাজির হন। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে গদাইপুর গ্রামের এই পুজোর পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস। দেবী এখানে পূজিতা হন পেটকাটি দুর্গা নামে। এই নামের নেপথ্যেও রয়েছে ইতিহাস। পুজোর 4 দিন দেবীর পুজো হওয়ার পর দশমীর দিন আকরি নদী ও পরে ভাগীরথী নদীর পথে নৌকা করে পেটকাটি দুর্গা প্রতিমাকে আনা হয় জঙ্গিপুর সদরঘাটে। এলাকার অন্যান্য দুর্গা প্রতিমাও আনা হয় সদরঘাটে। বসে মেলা, চলে বাইচ। সব প্রতিমার সঙ্গে সাক্ষাতের পর একাদশীর দিন বেলা 11টায় জঙ্গিপুর শ্মশান ঘাটে প্রথমে পেটকাটি প্রতিমা নিরঞ্জন হয়, তারপর বাকি প্রতিমার নিরঞ্জন হয়। পেটকাটি মা হচ্ছে আমাদের বহু পুরাতন ঐতিহাসিক পুজো, মোটামুটি 300 বছরের পুরাতন পুজো, 300 বছরের উপর। তো আজকে দশমীর দিন, দশমীর দিন রাত্রি 12টার সময় বেরোই। তারপরে আমরা এখানে পৌঁছাই 3টে নাগাদ। এখন তো বাইচ হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই। আমরা শ্মশান ঘাটে নিয়ে যাব, মোটামুটি 10টা-11টার মধ্যে ওটার মধ্যে বিসর্জন হবে। স্থানীয় এক বাসিন্দা জানান, দশমীর মধ্যরাতে বৃহস্পতিবার রাত 12টা নাগাদ পেটকাটি দুর্গা প্রতিমাকে নিরঞ্জনের জন্য মন্দির থেকে বার করা হয়। এরপর বেয়ারা এবং গ্রামবাসীদের কাঁধে চাপিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় আকরি নদীতে। সেখানে নৌকোতে চাপিয়ে প্রতিমাকে নিয়ে যাওয়া হয় ভাগীরথী নদীতে নিরঞ্জনের জন্য। প্রতিমা মণ্ডপ থেকে বের হয়ে নিরঞ্জন হতে 12 ঘন্টারও বেশি সময় লাগে। রঘুনাথগঞ্জ শহরের দীর্ঘদিনের রীতি, পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন হওয়ার পরেই এলাকার সমস্ত বারোয়ারি পুজোর প্রতিমা নিরঞ্জন হবে। পেটকাটি দুর্গা প্রতিমা গদাইপুরের মন্দির থেকে বের হওয়া পর এলাকাবাসীর কয়েকশো নৌকো নিয়ে প্রতিমাকে নদীতে অনুসরণ করতে থাকে। কানুপুর, খিদিরপুর, বালিঘাট, সদরঘাট সহ বিভিন্ন ঘাটের সামনে গিয়ে প্রতিমা নিয়ে নৌকা দাঁড়িয়ে থাকে এবং মা দুর্গাকে প্রণাম জানানোর জন্য এবং তার আশীর্বাদ নেওয়ার জন্য ঘাটের দুই ধারে অসংখ্য মানুষ জড়ো হয়ে থাকেন। এরপর আমাদের মারোয়ারি ঘাট আছে, বাজারপাড়া ঘাট আছে এবং আমাদের আপনার গাড়িঘাট আছে। তারপর এরপর শ্মশান, ওপার শ্মশান আছে। তারপর শ্মশানের যে মাছ প্রতিমা হয় সেখানে যে মায়ের আমাদের নিরঞ্জন হয় এবং সেখানে ঘট বিসর্জন হয়। ঘট সেই ঘট করে আমাদের মিনিমাম 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে সেটা আমাদের মায়ের ঘট নিয়ে আবার যেতে হয় মায়ের মন্দিরে। এই হচ্ছে আমাদের বিসর্জন প্রক্রিয়া। কত মানুষজনের সমাগম হয় এবং বাইচ খেলা যেটা হয় দেখুন, আপাতত লাখখানিক হয়েছে প্রায়, মানে জনসমুদ্র বলা যেতে পারে। মুর্শিদাবাদ থেকে তন্ময় মণ্ডলের রিপোর্ট, লোকাল 18 বাংলা।